বুকের ওপর 5 তারার জার্সি, ভেতর ষষ্ঠ শিরোপার স্বপ্ন। আর মরক্কোর বিপক্ষে ড্রয়ের অস্বস্তি নিয়ে ফিলাডেলফিয়ায় নেমেছিল সেলেসাওরা। প্রতিপক্ষ র্যাঙ্কিং এর 83 নম্বর দল হাইতি। কিন্তু প্রশ্নটা ছিল ব্রাজিলকে নিয়ে। সাম্বা কি শুধু স্মৃতিতে, নাকি এখনো মাঠে আগুন ধরাতে জানে? নেইমারহীন দল সেই উত্তর দিল সাম্বার তালে, যার নাম দ্য সাম্বা কামব্যাক। প্রথম 10 মিনিটে হাইতি সাহস দেখিয়েছে। তারা শুধু বক্সের দেয়াল তুলে দাঁড়ায়নি, বরং লাইন তুলে খেলেছে, সামনে লোক পাঠিয়েছে। কিন্তু বিশ্বকাপে ব্রাজিলকে সুযোগ দেয়া মানে আগুনের পাশে শুকনো পাতা। একটু ভুল, একটু ফাঁকা জায়গা, আর সেটাই হয়ে যায় ভিনিসিয়াসের রানওয়ে। 12 মিনিটে ব্রাজিল প্রথমবার জাল খুঁজে পায়। রাফিনিয়ার বাপায়ের শটে গোলও হয়েছিল, কিন্তু অফসাইডের পতাকা থামিয়ে দেয় সেই উদযাপন। 22 মিনিটে আবারও রাফিনিয়া গোলকিপারকে একা পেয়ে চিপ, কিন্তু অবিশ্বাস্যভাবে মিস। তখনও মনে হচ্ছিল ব্রাজিল দরজায় কড়া নাড়ছে, কিন্তু লক ভাঙার শেষ আঘাতটা আসছে না। 23 মিনিটে আসে সেই আঘাত। হাইতির ভুল পাস, ভিনিসিয়াসের সরাসরি আক্রমণ, প্লাসিডের সেভ, আর ফিরতি বলে মাতেউস কুনিয়ার ফিনিশ। আনচেলত্তির একাদশে ফেরা কুনিয়া শুধু গোল করেননি, ব্রাজিলের বুকে চেপে থাকা প্রথম পাথরটাও সরিয়েছেন। এরপর ম্যাচ চলে যায় ব্রাজিলের পছন্দের রাস্তায়, গতি, স্পেস, ট্রানজিশন। 36 মিনিটে মাঝমাঠ থেকে শুরু হয় ভিনিসিয়াসের ঝড়। বাঁ দিক থেকে ছুটে যাওয়া কুনিয়াকে ডিফেন্স চেরা থ্রু পাস, আর পরে যেতে যেতে কুনিয়ার বাঁ পায়ের শট জালে। ব্রাজিল 2-0। নিখাত আধুনিক ফুটবল, দ্রুত ট্রানজিশন, নিখুঁত পাস, নির্মম ফিনিশ। তবে উৎসবের মাঝেই ধাক্কা। 40 মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। তার বদলে নামেন 19 বছর 320 দিন বয়সী রায়ান। মিশন হেক্সার পথে এই চোট কত বড় অস্বস্তি হয়ে দাঁড়ায়, সেটাই এখন ব্রাজিলের নতুন দুশ্চিন্তা। প্রথমার্ধের যোগ করার সময় ফিলাডেলফিয়া দেখে দ্য ভিনিসিয়াস শো। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে এগিয়ে গিয়ে প্লাসিডকে একা পেয়ে 2 পায়ের মাঝ দিয়ে ঠান্ডা মাথার ফিনিশ। ব্রাজিল 3-0। প্রথম 2 গোলের নকশাকার এবার নিজেই গোলের শিল্পী। ফিলাডেলফিয়ার দ্বিতীয়ার্ধে সাম্বার তালে ব্রেক কষলেও প্রথমার্ধ ছিল সেলেসাওদের ঘোষণা। মরক্কো ছিল সতর্কতা, হাইতি হতে পারে জাগরণ। কুনিয়ার ফিনিশ, ভিনিসিয়াসের আগুন, আর আনচেলত্তির পরিকল্পনায় ব্রাজিল আবার মনে করিয়ে দিল বিশ্বকাপে তাদের নাম শুনলেই কেন এখনো প্রতিপক্ষের বুক কেঁপে ওঠে। সাম্বার তালে জয়ে ফেরার উচ্ছ্বাস 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কুনিয়া ভিনিসিয়াস নৈপুণ্যে হাইতিকে 3-0 গোলে হারালো ব্রাজিল। সি গ্রুপের শীর্ষস্থান দখল সেলেসাওদের। নেইমারহীন ব্রাজিলের পারফরমেন্সে মুগ্ধ সমর্থকরা। স্বপ্ন বা সেলেসাও, দেশ জুড়ে উচ্ছ্বাস। ব্রাজিল মানে হচ্ছে ইতিহাস সৃষ্টি করা। 3টা গোল আর্জেন্টিনাকে উৎসর্গ করলাম। আমাদের এখন 7 আপ বলতে পারবে না। 2026 বিশ্বকাপে আমাদের হেক্সা পূরণ হবে। আমরা আশা করি সেকেন্ড রাউন্ডে ব্রাজিল চলে যাবে। সবাই একসাথে দেখছে, একটা আমেজ আছে। অনেক ভালো লাগছে যে ব্রাজিল জিতছে। রাতে রাউন্ড অফ 32 নিশ্চিতে মাঠে নামতে যাচ্ছে জার্মানি। মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর পাহাড় সম চাপ নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নেমেছিল হেক্সা জয়ের মিশনে থাকা 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে মেথিয়াস কুনিয়া ও ভিনিসিয়াস জুনিয়রের নৈপুণ্যে সেই চাপ কাটিয়ে উঠেছে সেলেসাওরা। স্বরূপে ফিরে সাম্বা ম্যাজিকে হাইতিকে বড় ব্যবধানে হারিয়ে এবারের বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল ব্রাজিল। একাদশে 2 পরিবর্তন নিয়ে দল মাঠে নামান কার্লো আনচেলত্তি। সেন্টার ফরওয়ার্ড পজিশনে ইগোর থিয়াগোর পরিবর্তে মেথিয়াস কুনিয়া, আর রাইট ব্যাকে ইভানেজের পরিবর্তে দানিলো। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই হাইতিকে চাপে রাখে ভিনি রাফিনিয়ারা। 13 মিনিটেই প্রথম জালের দেখা পায় ব্রাজিল। তবে রাফিনিয়ার গোল বাতিল হয় অফসাইডে। এর কিছুক্ষণ পরে আবারও সেলেসাওদের আক্রমণ। বাম দিক থেকে ভিনিসিয়াসের শট হাইতির গোলরক্ষক ফিরিয়ে দিলেও রিবাউন্ডে বল জালে জড়ান মেথিয়াস কুনিয়া। 37 মিনিটে আবারও ভিনি কুনিয়া ম্যাজিক। রিয়াল তারকার অ্যাসিস্ট থেকে বা পায়ের শটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ইগোর থিয়াগোর পরিবর্তে জায়গা পাওয়া কুনিয়া। তবে মাঝে রাফিনিয়ার ইনজুরিতে কিছুটা অস্বস্তিতে পড়ে সেলেসাও সমর্থকরা। তার পরিবর্তে মাঠে নামেন রায়ান। প্রথমার্ধে আবারও জাল খুঁজে পায় ব্রাজিল। যোগ করা সময়ে মাঝ মাঠ থেকে লুকাস পাকেতার থ্রো পাসে ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ ফিনিশিং। ব্যবধান 3-0 করে বিরতিতে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে নিজেদের ডিফেন্স সামলে ওঠে হাইতি। ব্রাজিলকে আর কোনো সুযোগ দেয়নি তারা, বরং ম্যাচে ফিরতে আক্রমণে ওঠে হাইতি। তবে দুর্দান্ত দুটি সেভ করে সেলেসাওদের জাল অক্ষত রাখে অ্যালিসন বেকার। মাঝে বদলিনামা এনরিকের গোল বাতিল হয় অফসাইডে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর এই হারেই এক ম্যাচ হাতে রেখে আসর থেকে বাদ পড়েছে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে আসা হাইতি। বিশ্বকাপ ফুটবল ঘিরে বাংলাদেশে যে উন্মাদনা তার প্রাণকেন্দ্র বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়। টিএসসি, মহসিন হলের মাঠ ও ভিসি চত্বরে বড় পর্দায় খেলা উপভোগ করেন ফুটবল ভক্তরা। শিক্ষার্থীদের পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়েছেন অনেকেই। খেলা শুরুর আগে কানায় কানায় পূর্ণ প্রাঙ্গণগুলো। কেউ গাছে, কেউ আবার ছাদে বসেই এনজয় করেছেন। উত্তেজনায় ঠাসা আক্রমণ পাল্টা আক্রমণে ব্রাজিলের প্রথম জয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। সেই ম্যাচে আলহামদুলিল্লাহ 3 গোল দিছে, তো ভালো লাগতেছে। গত খেলাটা দেখে আমাদের খুবই খারাপ লাগছে। আগে থাকতেই কনফিডেন্ট ছিল যে ব্রাজিল জিতবে। আমাদের বাপদাদা দেয় নাই, আমাদের বাপদাদা কাপ নিছে। ব্রাজিল মানে হচ্ছে ইতিহাস সৃষ্টি করা। নেইমার ছাড়াই ব্রাজিলের যে পারফরমেন্স তা মেসিহীন আর্জেন্টিনা কল্পনা করতে পারে না বলেও খোঁচা দেন সাম্বা নাচিয়েরা। যারা আমাদেরকে নিয়ে ট্রল করছে আর্জেন্টিনা, আসলে আমাদেরকে ট্রল করার কিছু নাই। আমরা সার্ফ এক্সেল দিয়ে ওয়াশ করার জন্য রেডি আছি। 3টা গোল আর্জেন্টিনাকে উৎসর্গ করলাম। তিরিবিসরা কই? 3বারের চ্যাম্পিয়নরা কই? যারা 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছে তারা কই? আমাদের এখন আর 7 আপ বলতে পারবে না। আমরা এখন কাউন্টার অ্যাটাকে 30 উপহার দিলাম আর্জেন্টিনাকে। তাদের প্রত্যাশা পরের ম্যাচেই হয়তো সেলেসাও পোস্টার বয় ফিরবেন আর দল এগিয়ে যাবে হেক্সা মিশনের পথে। 2026 বিশ্বকাপে আমাদের হেক্সা পূরণ হবে। 11 গোল হতো, 11 থাকতো। 5 স্টারের লোক আমরা, 4 স্টার 3 স্টারের লোক না ভাইয়া। আমরা তো সবসময় লেভেলে থাকি। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন না হলে রাউন্ড অফ 32-তে কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করতে হবে। তাই স্কটল্যান্ডের বিপক্ষে এই ধারাবাহিকতা বজায় থাকবে প্রত্যাশা হলুদিয়াদের। তারা সমর্থকরা আনন্দ মিছিল বের করা সহ নানা আয়োজনে বিজয় উদযাপন করেন তারা। ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বের করা হয় আনন্দ মিছিল। এর আগে নগরীর বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। বিভিন্ন বয়সী সমর্থকদের পদচারণায় মুখর হয়ে ওঠে প্রদর্শন প্রাঙ্গণ। প্রতিটি গোলের সাথে উল্লাসে ফেটে পড়েন ভক্তরা। ইনশাআল্লাহ এবার ফাইনাল চাই, কাপ ইনশাআল্লাহ আমরা হেক্সা পূরণ করব। ব্রাজিল আর আর্জেন্টিনা ভাই ভাই, তো এখানে কোনো তর্ক বিতর্ক করার কোনো কিছু নাই। রংপুরেও ব্রাজিল সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। ব্রাজিল হাইতি ম্যাচ দেখতে বড় পর্দার সামনে হাজির হন ব্রাজিল সমর্থক সহ বিভিন্ন দলের ভক্তরা। পুরো 90 মিনিট জুড়ে প্রিয় দলকে সমর্থন দেন সেলেসাও ভক্তরা। ব্রাজিল যে একটা ফুটবল বিশ্বের শৈল্পিক রাজ্য গঠন করেছিল তার পূর্ব আজকে দিল মাঠে। বিশ্বের হচ্ছে সেরা দল হচ্ছে ব্রাজিল, অল টাইম ব্রাজিল 1 নম্বর থাকবে। শুধু ব্রাজিল আজকের ম্যাচেই জিতছে তা কিন্তু না, আমরা এইবার বিশ্বকাপ ব্রাজিল নিয়ে ছাড়বে। এছাড়া সিলেট সহ জেলায় জেলায় ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে ফুটবল প্রেমীরা। ব্রাজিলের প্রতিটি আক্রমণে উচ্ছ্বাস আর প্রতিপক্ষের আক্রমণে উদ্বেগ ছড়িয়ে পড়ে সমর্থকদের মাঝে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের রেফারিং নিয়ে ফিফার দ্বারস্থ আলজেরিয়া। লিওনেল মেসির ফাউল সহ 2 সিদ্ধান্ত নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় আপত্তি জানালো আফ্রিকান দেশটি। 1-0-তে ম্যাচ জিতে নেয় লেস এলিফ্যান্টস। জার্মানির বিপক্ষে জয়ে দ্বিতীয় পর্বের খেলা নিশ্চিত করতেই মাঠে নামবে এমার্স ফাইয়ের শিষ্যরা। এদিকে 3বার ফাইনাল হারা নেদারল্যান্ডস এবার টুর্নামেন্টের হট ফেভারিট দল। শুরুতে নামের প্রতি সুবিচার করতে পারেনি ডাচরা। গ্রুপ পর্বে জাপানের সাথে 2-2 গোলে ড্র করে রোনাল্ড কোম্যানের দল। বিশ্বকাপে সুইডেনের শুরুটাও হয় স্মরণীয়। 5-1 গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দেয় গ্রাহাম পটারের দল। বেশ ভারসাম্যপূর্ণ দল ডাচদেরও। রেইন্ডার্স, ফ্রেঙ্ক ডি ইয়াং, ফন ডি ফেনদের নিয়ে টুর্নামেন্টে টিকে থাকতে সুইডেনের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় রোনাল্ড কোম্যান। পূর্ণ 3 পয়েন্টের জন্য মাঠে নামবে দলগুলো। রাতে হিউস্টনে শুরু হবে নেদারল্যান্ডস বনাম সুইডেন ম্যাচ। আর আলাদা ম্যাচে টরন্টোতে মুখোমুখি হবে শক্তির বিচারে 2 ভিন্ন মেরুর জার্মানি ও আইভরি কোস্ট। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে নালিশ জানালো আলজেরিয়া ফুটবল ফেডারেশন। লিওনেল মেসির আলোচিত ফাউলের পাশাপাশি ম্যাকালিস্টারের একটি ট্যাকেলের বিষয়েও লিখিত অভিযোগ জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন এস এম ইকবাল।
লিওনেল মেসির বিরুদ্ধে ফিফায় নালিশ করেছে আলজেরিয়া। যেন তেন নালিশ নয়, একেবারে কাগজে কলমে লিখিত নালিশ। শুধু লিওনেল মেসি নন, একই অভিযোগ জমা পড়েছে ম্যাকঅ্যালিস্টারের বিপক্ষেও। সেটা কি, আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার পর ৩১ মিনিটে লিওনেল মেসি আলজেরিয়ার অধিনায়ককে একটি ফাউল করেন। পেছন থেকে তার বুটটা আলজেরিয়ান অধিনায়ক মান্ডির কাফ মাসেলে গিয়ে আঘাত করে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি, কিন্তু রেফারি লিওনেল মেসিকে কোনো কার্ড দেখাননি। এমনকি ভিএআর প্রযুক্তিতেও লিওনেল মেসির বিরুদ্ধে আনা হয়নি কোনো অভিযোগ। রেফারি সেই ম্যাচটি পরিচালনা করে যান এবং ম্যাচের শেষের দিকে মাজার মুখে আঘাত করার অভিযোগ তুলেছে আলজেরিয়া ম্যাকঅ্যালিস্টারের বিরুদ্ধে এবং এই অভিযোগটিও তাৎক্ষণিকভাবে ফিল্ড রেফারি যিনি ছিলেন বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ভিএআর এর মাধ্যমে কোথাও কোনো অভিযোগ ধরা পড়েনি, কিন্তু পরবর্তীতে বিভিন্ন ভিডিও বা রিপ্লাই সব কিছু অ্যানালাইসিস করে মস্ত বড় একটা ফাইল তৈরি করে ফিফার সদর দপ্তরে অভিযোগ জমা দিয়েছে আলজেরিয়া। ফিফা বিশ্বকাপে ফিফার যেই রেগুলেশন রয়েছে সেই রেগুলেশনের 14-6 ধারায় কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে এই ধরনের কোনো অভিযোগ যদি কোনো খেলোয়াড়ের উপর ওঠে সেটার সরাসরি দায় হচ্ছে রেফারির উপর। অর্থাৎ রেফারি যেই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে মাঠে নিয়েছেন সেটাই চূড়ান্ত বলে গণ্য হবে। এক্ষেত্রে পরবর্তীতে ফিফা কিংবা অন্য কোথাও অভিযোগ করে এখান থেকে কোনো প্রতিকার পাওয়ার সুযোগ নেই। আর্জেন্টিনার হয়ে পরবর্তী ম্যাচগুলোতে লিওনেল মেসির খেলতে কোনো সমস্যা নেই, ম্যাকঅ্যালিস্টারের মাঠে নামতে কোনো সমস্যা নেই, এমনকি তাদের কোনো ডিমেরিট পয়েন্টও দেওয়া হবে না ফিফার পক্ষ থেকে। তবে যে ফিল্ড রেফারি যারা ছিলেন বা ভিএআর এর দায়িত্বে যারা ছিলেন তাদের বিষয়টি বা তাদের পারফরমেন্সটি ফিফার যে রেফারিজ কমিটি রয়েছে তারা খতিয়ে দেখবে, তারা